আগে রিচার্জ তবেই কি আলো? মোবাইলের মতো রিচার্জ শেষ হলেই কি সাথে সাথে অন্ধকারে ডুববে আপনার ঘর? মাসে মাসে বিল দেওয়ার দিন কি শেষ হয়ে যাবে? 2026 এর আপডেট সাধারণ গ্রাহকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা আসছে। আর কি শোনা যাচ্ছে? স্মার্ট মিটারটা কি? স্মার্ট মিটার কি? নমস্কার, পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার আসছে। এই নিয়ে আজকের যে আপডেট আছে সেটা পুরোটা আমরা খুবই সহজে জেনে নেব। কারা পাবে, সুবিধা নাকি চরম বিপদ, শুভেন্দু অধিকারীর যে করা বার্তা সহ জানুন পর্দার পিছনের আসল সত্য। সবকিছু কিন্তু খুবই সহজে আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সবচেয়ে বড় প্রশ্ন ও জনমানসের যে সংশয় সেটা কি? না, তো 200 ইউনিট ফ্রি বিদ্যুৎ বন্ধ। সবচেয়ে বড় আশঙ্কা, নতুন স্মার্ট মিটার বসালে কি সরকারের পক্ষ থেকে দেওয়া 200 ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ পাওয়া বন্ধ হয়ে যাবে? আসল তথ্য কি? অফিসিয়ালি ভর্তুকি বা ফ্রি বিদ্যুৎ বন্ধের কোনো সরকারি ঘোষণা নেই। আগে রিচার্জ তবেই কি আলো? মোবাইলের মতো রিচার্জ শেষ হলেই কি সাথে সাথে অন্ধকারে ডুববে আপনার ঘর? মাসে মাসে বিল দেওয়ার দিন কি শেষ হয়ে যাবে? 2026 এর আপডেট সাধারণ গ্রাহকদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা আসছে। আর কি শোনা যাচ্ছে? স্মার্ট মিটার কি এবং কিভাবে কাজ করে? স্মার্ট মিটার হলো একটি আধুনিক ডিজিটাল বিদ্যুৎ মিটার যা দূরবর্তী সার্ভারের সাথে স্বয়ংক্রিয়ভাবে দ্বিমুখী যোগাযোগ অর্থাৎ টু ওয়ে কমিউনিকেশন করতে পারে। রিয়েল টাইম ট্র্যাকিং, প্রতি মুহূর্তে কত বিদ্যুৎ পুড়ছে তা মোবাইল থেকে বা মোবাইলের যে অ্যাপ আছে সেখান থেকে দেখা যায়। রিডিং এর কোনো ঝামেলা নেই। বিদ্যুৎ দপ্তরের কোনো কর্মচারীকে আর বাড়ি আসতে হবে না। ৩ থেকে ৪ বছরে লক্ষ্যমাত্র ২ কোটি মিটার অর্থাৎ ২ কোটি মিটার বসানোর যে সিদ্ধান্ত বা টার্গেট সেটা কিন্তু ৩ থেকে ৪ বছরের মধ্যেই বসাবে, এরকমটাই শোনা যাচ্ছে। কেন্দ্র রাজ্য মন্ত্রী পর্যায়ের বৈঠক। বৈঠকে কি হয়েছিল? সম্প্রতি কলকাতায় কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খট্টার ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠক সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় নির্দেশানুযায়ী আগামী ৩ থেকে ৪ বছরের মধ্যে সমগ্র পশ্চিমবঙ্গে মোট ২ কোটি স্মার্ট মিটার বসানো হবে। এর জন্য বিশেষ আর্থিক ফান্ড পাবে রাজ্য। প্রিপেড নাকি পোস্টপেড? নতুন কৌশল। সরকারি অফিসে প্রিপেড, আম জনতার জন্য পোস্টপেড। অর্থাৎ জনসাধারণের তীব্র বিক্ষোভ এড়াতে ঘরোয়া গ্রাহকদের জন্য প্রথম ধাপে পোস্টপেড স্মার্ট মিটার বসানো হবে। অর্থাৎ বিলিং সাইকেল ও নিয়ম আগের মতোই থাকবে, হঠাৎ লাইন কাটার ভয় থাকবে না। কারা আগে পাবে এই স্মার্ট মিটার? কোনো বিশৃঙ্খলা বা গণবিক্ষোভ এড়াতে বর্তমান রাজ্য সরকার ধাপে ধাপে স্মার্ট মিটার চালুর পরিকল্পনা করেছে। অগ্রাধিকার তালিকা নিম্নরূপ, অর্থাৎ নিচের এই ধাপগুলো অনুযায়ী আগে আগে পাবে। প্রথম ধাপ, সমস্ত রাজ্য সরকারি দপ্তর ও ভবন। আগস্ট 2026 ডেডলাইন, অর্থাৎ আগস্ট 2026 এর মধ্যে সমস্ত রাজ্য সরকারি দপ্তর, অফিসগুলো এবং ভবনগুলো কিন্তু এই স্মার্ট মিটার পাবে। দ্বিতীয় ধাপে পাবে কারা? সরকারি স্কুলের শিক্ষক, অধ্যাপক ও শিক্ষাকর্মীদের আবাসন, যেসব আবাসন বা হাউজিং যেসবগুলো আছে সেসব জায়গায়। তৃতীয় ধাপে কমার্শিয়াল ও শিল্পক্ষেত্রের উচ্চ বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকরা পাবে। চতুর্থ ধাপে সাধারণ ঘরোয়া গ্রাহক, পরীক্ষামূলক যে পরীক্ষামূলক যে পাইলটে যাবে তারপরে কিন্তু সবাই সাধারণ যারা গ্রাহক তারা কিন্তু পেয়ে যাবে। স্মার্ট মিটারের ৫টি গুরুত্বপূর্ণ সুবিধা। ১ নম্বর, 100% সঠিক বিলিং। কোনো ম্যানুয়াল রিডিং এর ভুল বা ভুয়ো আনুমানিক বিল আসবে না। খরচের রিয়েল টাইম ট্র্যাকিং। গ্রাহক অ্যাপের মাধ্যমে নিজের দৈনিক বিদ্যুৎ খরচ ট্র্যাক করতে পারবেন। বিদ্যুৎ চুরি প্রতিরোধ। বুকিং বা মিটার টেম্পারিং হলে সরাসরি বিদ্যুৎ অফিসে স্বয়ংক্রিয় অ্যালার্ট চলে যাবে। দ্রুত ত্রুটি সংশোধন। লাইনে কোনো গোলযোগ হলে কন্ট্রোল রুম থেকে সাথে সাথে জানা যাবে। বাজেট প্ল্যানিং, নিজের প্রয়োজন বুঝে বিদ্যুৎ ব্যবহার নিয়ন্ত্রণ করার সুযোগ। এগুলো কিন্তু সবগুলোই সুবিধাগুলো পাওয়া যাবে স্মার্ট মিটার থেকে। আর কি সুবিধা পাওয়া যাবে বা অসুবিধা পাওয়া যাবে? সুবিধা বনাম অসুবিধা, তুলনামূলক বিশ্লেষণ। প্রধান সুবিধা, অনলাইন অ্যাপের মাধ্যমে নিজের ব্যবহারের নিয়ন্ত্রণ ও ট্র্যাকিং করতে পারা যাবে। প্রধান আশঙ্কা বা অসুবিধা, গ্রাহকদের অভিযোগ, স্মার্ট মিটার বসার পর বিদ্যুৎ বিল বৃদ্ধি পাচ্ছে। কোনো গরমিল বা ভুয়ো বিলিং এর সম্ভাবনা থাকে না। প্রিপেড মোডে ব্যালেন্স শূন্য হলে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ভয় থাকে। সিস্টেম এবং গ্রাহক সুরক্ষা বিধি, মোবাইল অ্যাপ ও সাইট। WBSETCL বা CESE এর নিজস্ব অফিসিয়াল অ্যাপ বা পোর্টালে গিয়ে সহজেই অনলাইন ইউপিআই কার্ড দিয়ে রিচার্জ করা যাবে। ছুটির দিনে সুরক্ষা কবচ, নয়া নীতি অনুযায়ী ছুটির দিনে বা অফিস টাইমের বাইরে প্রিপেড মিটারের ব্যালেন্স শেষ হলেও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না। নেগেটিভ ব্যালেন্স সুবিধা, ব্যালেন্স ফুরিয়ে গেলেও আপৎকালীন সময়ে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের ঋণ বা নেগেটিভ ব্যালেন্সের সুযোগ থাকবে।